জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে সাদা কালো ধূসর মেঘে খেলা যখন দেখি সাদা কালো ধূসর মেঘে খেলা যখন দেখি হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে আল্লাহুম্মা وعلى آل سيدنا हर शख्स क़यामत में परेशान रहेगा हर रो रो करके हम मोहम्मद से कहेगा हर शख्स क़यामत में परेशान रहेगा हर रो रो करके हम मोहम्मद से कहेगा हर नबियों में शान है उम्मत को निराले उम्मत की जो कसदी है मोहम्मद की हवाले अल्लाहुम्मा وعلى آل سيدنا तौहीद का डाका आलम में बेजुआद या कमली वाले ने तौहीद का डाका आलम में बेजुआद या कमली वाले ने पी पी के पिया लो कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतोइना कल कौसर इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই গজলটা বলতে কি বলতেন কুদরতে আজিম তাহার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে কি বলে কুদরতে আজিম তাহার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে আল্লাহ পাকের কি নিয়ামত কখন বুঝবে জ্ঞান হারা হয়ে গেলে বুঝবে নাকি চিন্তা ভাবনা করলে বুঝতে পেরে যাবে কুদরতে আজিম তাহার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান চিন্তা ভাবনা করলে বুঝতে পেরে যাবে বেউফা দুনিয়ার সাথে কেন ভোলামো বেউফা দুনিয়ার সাথে কেন ভোলামো দেবানাশী করো তুমি খোদাকে স্মরণ কাকে স্মরণ করতে বলছে খোদা বেউফা দুনিয়া দুনিয়াদারির সাথে ভুলে যাওনি বেউফা দুনিয়ার সাথে কেন ভোলামো দেবানাশী করো তুমি খোদাকে স্মরণ
গোনাই ডুবিয়া গেলে উড়িবে সরোর, গোনাই ডুবিয়া গেলে উড়িবে সরোর, কায়ামতের দিন বলে না করিলে পানি পানি করে তুমি পরে খাপা খাপি, ওরে শানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মউত রুহু যাবে লিয়া, মালিকুল মউত রুহু যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার অজুত লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে পাহাড়, তোর ধনে অন্য জনে উড়াবে পাহাড়, আর তুমি যে হবে মাটির খোরাক পোকা, কচুর মতন কচু হলে অল্প জালে সেজে, আর মানুষের মতন মানুষ হলে অল্প কথাই বোঝে। কি কথাই বোঝে? অল্প কথা। খুব চেষ্টা, আমার দাদু জান এই গজলটা বলে গেছে, খুব যে এই গজলটা ভালো করে চিন্তা ভাবনা করে পড়বে, বেরেন আলাদা খাটবে। খুব খেয়াল, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে দুনিয়া। আমাদের জমি জায়গা আছে কি না? আছে তো নাকি? সেই জমি জায়গা কি করব? সব ছেলেদের নামে দেবো না একটু নিজে দান খায়রাত করব? কিছু কিছু টাকা পয়সা কি করব? একটু দান খায়রাত করতে হবে, তবেই কাজের কাজ। যে কবরে গেলে সওয়াব পাবে। কিছু জমি 1 কাঠা 2 কাঠা যদি 10 বিঘে থাকে, 1 বিঘে দাও না, মসজিদ মাদ্রাসা ইসালে সব কবরস্থান এই সব যদি দেয়া হয়, কি হবে গো? ও যতদিন মসজিদ মাদ্রাসায় নামাজ হবে কিয়ামত পর্যন্ত ও কবরে ঢুকে সওয়াব পাবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? আর যদি সব ছেলেদের নামে করে দিয়ে যায় কি হবে? হবে হবে না। আমার দাদুজানদের শিক্ষা সব সময় আমার দাদুজানরা করে দিয়ে গেছে। মাদ্রাসা মসজিদ সব কিনে কিনে, এমন এমন জায়গা আছে, তালতলা হাট বলে পাশে জায়গা কিনেছে, নিজের জায়গা, সেই জায়গায় মসজিদ করে দিয়ে গেলে আজও দাদুজান শুয়ে আছে। কি সওয়াব যাচ্ছে কি যায়নি? শুয়ে আছে সওয়াব। সব সময় খেয়াল রাখতে হবে, যা থাকো, যদি 1 বিঘে থাকো 1 কাঠা দেন না, ক কাঠা? 1 কাঠা। একটু মাদ্রাসা মসজিদের পাখা কিনে দেন, ছেলেদের থেকে একটু টাকা নেন, নিয়ে মসজিদের পাখা, মসজিদের একটু পাথর, যে কোনো একটা জিনিস মসজিদ মাদ্রাসা ইসালে সব একটু খরচা করে, তবেই কবরে ঢুকে, কবরে গেলে আল্লাহ পাক যতদিন ওই মাদ্রাসা মসজিদ জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আজ এখন জলসায় জিজ্ঞাসা করলে বাবা চাঁদা দিতে হবে, এই কথাটা বললে এখন লোক ফাঁকা হয়ে যাচ্ছে। কি ফাঁকা হয়ে যাচ্ছে? লোক ফাঁকা হয়ে যাচ্ছে। সেই সময় মুরব্বীদের সময়, আমার চাচাজানদের সময় দেখা যেত, আল্লাহ একবার, আমার আব্বাজান সোনাখালী বলে একটা জায়গা আছে, বটতলা বাসন্তী, সেই জায়গায় আমি যখন ছোট ছোট ছিলাম, এটা আব্বাজানের সঙ্গে গেছি জলসায়। আব্বাজান বলছে বাবা দাও, মাদ্রাসা হবে। কি হবে? মাদ্রাসা। আল্লাহ একবার, কম মানুষ ছিল, প্রত্যেকজন 1 কাঠা করে দিয়েছে, 1 কাঠা 2 কাঠা 3 কাঠা। আজ সেসব জমি দিবার আর যা দাম বেড়ে গেছে, আর 50 বার চিন্তা করছে। কবার চিন্তা করছে? 50 বার চিন্তা করছে কি করব না করব। আর তখন শুধু বলেছে বাবা দাও মাদ্রাসা হবে, ও বলার সাথে সাথে যার কাছে যে রকম 1 কাঠা 2 কাঠা 3 কাঠা 5 কাঠা দিয়ে দিচ্ছে। আল্লাহ একবার, কোন দিকে খেয়াল করে? কবরে শান্তি পাবো। কোথায় শান্তি পাবো? কবরে। ছেলেরও দিতে হবে, আর নিজের আখিরাতও চিন্তা করতে হবে। শুধু ছেলে ছেলে করে গেলে হবে না, ছেলে করতে হবে আর কবরের কথা চিন্তা করতে হবে। দুটো করলে দুনিয়াও শান্তি, আখিরাতও। আর শুধু ছেলে ছেলে করলে কি হবে? কি হবে গো? দুনিয়া। কেন আমার আব্বাজানদের শিক্ষা কাতে পেয়েছে? দাদুজানের শিক্ষা আব্বাজান পেয়েছে, আব্বাজানদের শিক্ষা আমরা পেয়েছি। আব্বাজান দেখছি তো কি করছে না করছে, কোথায় এই কোথায় ওই, মসজিদ মাদ্রাসা এই সব নিয়ে ব্যস্ত, এই সব নিয়ে ব্যস্ত, দান খায়রাত করতেই ব্যস্ত। আজ আমরা সেই দেখে দেখে শিক্ষা পাবো কি পাবো না? শিক্ষা সব সময় খেয়াল রাখতে হবে, আমরা যেন ছেলেদের শিক্ষা দিতে পারি। বাবা কেউ যদি ঘরে আসে, কোনো মুসাফির যদি ঘরে আসে,
তাকে না থাকলেও চাল দেবে, পানি পর্যন্ত খাওয়াবে, ফেরত দেবে না, যাও চলে যাও, ফেরত দেবে না, যেই রকম সমস্যা হবে একটু দেবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, উসমান গনি তুমি এত মাসালা, তোমার ধন সম্পত্তি কি করে হলো? এত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দোয়া করে আমার একটু যেন ধন সম্পত্তি কমে যায়। কি হয়? কমে যায়। এই দোয়া কেউ চাইবে? চাওয়ার মানুষ আছে? সেই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললে? ও উসমান গনি, যাও তুমি উটের পিঠে উপরে বসে খাওয়া দাওয়া করো। উটের পিঠে উপরে বসে কি করবে? খাওয়া দাওয়া করবে। দেখা যাচ্ছে কিছুদিন বাদে আসলো, বলছে হুজুর আরো বরকত হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করলে? বলছে হুজুর, যে ভাতটা নিচেও পড়েছে সেই ভাতটা আমি খেয়ে নিয়েছি, সেই ভাতটা আমি কি করেছি? খেয়েছি। আল্লাহ আরো বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কি বলে? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে যতজন আসে আমি কাউকে ফেরত দিই না, কাউকে ফেরত দিই না, যাকে যেই রকম হয় আমি দান খায়রাত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান খায়রাতের ওসিলায় আল্লাহ আরো বরকত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনারা খুব খেয়াল রাখবেন, এই দান খায়রাত বেশি করার চেষ্টা করবে। ছেলেদের শিক্ষা দেবে। আজ আপনারা যদি বেঁচে থাকতে থাকতে এই শিক্ষাটা না দিয়ে যান, কি হবে? এই জলসাদুনু কি হবে? বন্ধ হয়ে যাবে। খুব খেয়াল, এই মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখবে। যার যেই রকম হবে মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখবে। না হলে দেখা যাচ্ছে গ্রামের মানুষ কেউ টাকা দিতে পারেনি, বাইরে থেকে টাকা ঢুকছে। কোথা থেকে টাকা ঢুকছে? বাইরে। কে বলছে? হঠাৎ করে এসে বলছে মসজিদ দেখছি একদম একতলা ভাঙা ঘোড়া, বলছে এই মসজিদ করে দেবো। কোথা থেকে টাকা এসছে না এসছে কোনো জিজ্ঞাসা নেই, মসজিদ করে দিল 3 তালা। এবার যদি হারামের টাকা হয় ওই মসজিদে নামাজ পড়া যাবে? যাবে? যাবে না। পরের টাকা নিতে যাবেন না। নিজেদের গ্রাম থেকে হালাল টাকা যা উঠবে সেই টাকা দিয়ে মসজিদ তৈরি করবেন, সেই মসজিদে নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই মসজিদে বাইরের কোনো হারাম কিছু ঢুকে যায় কি হবে গো? নামাজ হবে? একটা জামা লুঙ্গি টুপির ভেতরে 10,000 টাকা, ধরেন 5,000 টাকা কাপড়ের ভেতরে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, নামাজ হবে কি হবে না? বলেন কোনটা? হবে না। যদি হারাম ঢুকে যায় ওই মসজিদের ভেতরেও কোনো যদি সুদ করে যদি টাকা ঢুকে যায়, হারাম করে টাকা ঢুকে যায়, সমস্যা আছে। সেজন্য খুব বুঝে সুঝে টাকা তুলাতুলি করবে, খুব বুঝে সুঝে। দরবারে বসে থাকি, একজন এসে বলছে হুজুর আমাদের গ্রামটা খুব গরিব মানুষ, হুজুর একটা মসজিদ করছে। কত টাকার মসজিদ? বলছে প্রায় 20 লক্ষ টাকা। কত লক্ষ টাকার? 20 লক্ষ। চারদিকে চাঁদা তুলে বেড়াচ্ছে। তোমাকে কে এই হুকুমটা দিল চারদিকে চাঁদা তোলার? কে হুকুম দিল? কোনটা হারাম কর কোনটা ভালো বুঝবে কি করে? যারা নামাজ পড়ছে ওই 5 জন 7 জন 8 জন তাদের মতন একটা জিনিস তৈরি করো, মসজিদ করো। তারা টাকা দিয়ে দিয়ে যত নামাজি বাড়বে আস্তে 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 কি হবে? বড় হবে কি হবে না? বড় হয়ে যাবে। ও হাফ টাকা তুলে তবে লিনটন মেরেছে। আল্লাহ মাফ করে। ওই 20 লাখের ভেতরে যদি 1 লাখ টাকা হারাম ঢুকে যায়, ক টাকা? 1 লাখ টাকা ঢুকে যায়, কি হলো তাহলে? শেষ হয়ে গেল। কি লাভ হলো? কষ্ট। গ্রাম থেকে তোলার চেষ্টা করবে। মসজিদ মাদ্রাসার দিকে নিজেদের গ্রামে কারা খেয়াল রাখবে? গ্রামের লোক খেয়াল রাখবে না পরের গ্রামের লোক খেয়াল রাখবে? নিজেদের গ্রামের লোক। মাশাআল্লাহ, মসজিদ তো নাকি এটা যে কত বছর হয়েছে এই মসজিদটা? কত বছর? 40। কত বছর বয়স হবে এই মসজিদে? ফের ভেঙে ফের নতুন করে হয়েছে। মাশাআল্লাহ, 2 তলা হয়ে গেছে।
একতলা জুমার দিনে কত হচ্ছে? ভর্তি হয়ে যাচ্ছে, ভর্তি। ফের খেয়াল রাখতে হবে দুতলা করা। আর 5 ওয়াক্ত নামাজ আর পাওয়া যাচ্ছে না, শুধু জুমার দিন। শুধু জুমার দিন চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়া, চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করতে হবে। কাজেও যদি কাজে যান, কাজ থেকে এসে পড়ে নেবেন, কাজ থেকে এসে পড়ে নেবেন, তবেই তো আল্লাহ পাক বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের তলায় বিশ্রাম করছে। কি করছে? বসে আছে, খুব ক্ষুধার্ত অবস্থা। কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থা। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছে। সালাম দিলেন, চলে গেলেন। ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছে। সালাম দিলেন, চলে গেলেন। তারপরে ওই রাস্তায় দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ও ভাই আবু হুরায়রা, তোমার কি কোনো ক্ষুধা লেগেছে? খিদা পেয়েছে? ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার খুব খিদা লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমাকে কিছু বলে না, হযরত ওমর ফারুক হুজুর আমাকে কিছু বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হযরত আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে গেলেন। নিয়ে কোথায় গেলেন? বাড়িতে গেলেন। বাড়িতে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, স্ত্রী বাড়িতে কোনো খাবার আছে? ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘরেতে 1 বাটি দুধ আছে, ঘরেতে 1 বাটি দুধ আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মত দিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওই 1 বাটি দুধটা আমাকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বাটি দুধটাকে নিয়ে আসলেন। আসহাবে কাফ 70 জন সাহাবা যে জায়গায় ইবাদত বান্দেগিতে লিপ্ত থাকতো, সেই জায়গাটার নাম আসহাবে সুফা। আসহাবে সুফা, যে জায়গায় সাহাবা কিরামেরা, সাহাবা হুজুরেরা আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যানে, ইবাদত বান্দেগি ধ্যানে পড়ে থাকতো, জিকির আজকার করতো, সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বাটি দুধ নিয়ে আসলেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে আসলেন। সমস্ত সাহাবাদের বলে দিলে, ও আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা কাতার দাও। কি দাও? কাতার দাও। সমস্ত সাহাবায়ে কিরামেরা কাতার দিয়ে বসলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা যাও, ওই 1 বাটি দুধটাকে সমস্ত সাহাবাকে পান করাও। কি করাও? পান করাও। পান করাতে করাতে 40 জন হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে আল্লাহ রাসূল বললে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বললে, কতজন পান করা হয়েছে? হুজুর 40 জন, আরো পান করিয়ে দাও। ওই 1 বাটি দুধটাকে সমস্ত জন 70 জন 71 জন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ে পিয়ে পান করে শেষ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবীদের মুজিজা। আর আল্লাহর ওলিদের কি হয়? যেটা ঘটে কারামত। কারামতি আউলিয়ায়ে হক, আউলিয়াদের কারামত হয়। কেউ যদি অস্বীকার করে কি হবে? বেঈমান। আর নবীদের মুজিজা যদি কেউ অস্বীকার করে কি হবে গো? বেঈমান। খুব বুঝে সুঝে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাটি দুধটাকে 70 জনকে পান করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যেমন ঘটিয়ারি শরীফের নাম শুনেছে? ঘটিয়ারি শরীফ, ওই জায়গায় ঘটিয়ারি যে হুজুর আছে কি করলে, এই এক বাটি, এই ছোট তামার হাঁড়ি, ওই হাঁড়িতে রান্না করছে। বাকি সবাই যারা এই পুকুরটা খুলছে তারা চিন্তা করছে হুজুর যে এক তামার হাঁড়ি, ছোট তামার হাঁড়িতে রান্না করছে, সবার হবে চিন্তা করছে। দেখা গেল রান্না করতে করতে হুজুর একটু উঠে, ওরা যখন বিশ্রাম করছে, হুজুর উঠে কি করলো, 3 কুদাল মেরেছে। কুদাল, ওই যে পুকুরটা আছে দেখেছেন, পুকুরটা 3 কুদাল মেরেছে। মারার সাথে সাথে অত বড় পুকুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? 3 কুদাল আল্লাহ করিয়ে দিলেন। এটা হচ্ছে ওলিদের কারামত। কারামতটাকে কেউ যদি অস্বীকার করে বেঈমানের খাতায় চলে যাবে। আজ এইসব বলছে কোরআন শরীফে, হাদিস শরীফে কোথায় আছে? কি বলছে? কোরআন হাদিসে কোথায় আছে? এসব বিশ্বাস করতে হবে। এর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় দাদা হুজুর শুয়ে আছে তার পাশে টিনের আটচালা বলে একটা জায়গা দেখেছে। টিনের আটচালা, ওই জায়গাটা একটা মেম্বার করা আছে। ওই জায়গাটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাথায় সবুজ পাগড়ি পরিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সবুজ পাগড়ি পরিয়েছিলেন। আজ এইটাকেও কোন ওয়াহাবি, উড়িষ্যার কোথায় একটা ওয়াহাবি, সে কি বলবো, সে বলছে কোথায় আছে, বলছে এত জায়গায় থাকতে ফুরফুরা শরীফ, নাউজ বিল্লাহ মিন জালিক। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যে জায়গায় কোন জায়গা পাঠাতে পারে কি পারে না? সব জায়গায় স্বপ্নের মাধ্যমে দেখতে পাই কি পাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমাকে যে দেখলো স্বপ্নই বা ডাইরেক্ট যে দেখলো, বারহাক সত্য দেখলো। ইবলিস শয়তান আমার সূরা ধরতে পারে না। ইবলিস শয়তান আমার সূরা দেখতে পারে না, ধরতে পারে না। যে দেখলো বারহাক সত্য দেখলো, এই দেখাটা কেউ যদি অস্বীকার করে বেঈমান হয়ে যেতে হবে। খুব বুঝে সুঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হঠাৎ কালকে আপনি বেরোলে, কেউ আপনার কাছে এসে বলল আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছি, আপনি কি করবে? সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেবে, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেবে। এই বিশ্বাস করাটার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে ও যদি মিথ্যা কথা বলে, ও যদি অহংকারে লুটাবার জন্য, নিজে বিরাট বড় হবার জন্য মিথ্যা কথা বলে, কে শেষ হবে? যে মিথ্যা কথা বললো সে শেষ হবে। আর আমি মেনে নেব, আমার ঈমান আরো মজবুত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলে গেলেন? মাশাআল্লাহ, তিনি বলে গেলেন, বাবারা, আমার মুরিদ মুতাকিদিনেরা, তোমরা কলেমা শরীফ বেশি বেশি করে পড়ো। তোমরা কলেমা শরীফ বেশি বেশি করে পড়ো, আল্লাহ ঈমান মজবুত রাখবে। জাহান্নাম পাঠালে জাহান্নাম কেটিও জান্নাতবাসী করবে। আর যদি ঈমান না থাকে, জাহান্নাম ছাড়া কোনো লাইন নাই। জাহান্নাম ছাড়া কোনো লাইন নাই। তোমরা কলেমা শরীফ বেশি বেশি করে পড়ো। কলেমা শরীফ বেশি বেশি করে পড়ো। আজানের পর দোয়া কলেমা শরীফ হয় না বিরহমাতিকা হয়? কোনটা আপনাদের গ্রামে কোনটা হয়? কলেমা শরীফ হয় তো? মাশাআল্লাহ। আজ কলকাতায় যাও না, 400টা যদি মসজিদ থাকে, 350টা মসজিদে বিরহমাতিকা ইয়া রহমান রহিম কি হচ্ছে? বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালা কিবাতুল মুত্তাকিন। যেন কলেমা শরীফটা পড়লে বেঈমান হয়ে যায়। কি বললে বেঈমান? কলেমা শরীফ। কলেমা শরীফ বললে বেঈমান হবে? নাউজুবিল্লাহ মিন যালিক। এতে ঈমান মজবুত হয়। আর ওই 400টা মসজিদে 30 থেকে 40 বছর, 20 থেকে 30 বছর আগে দেখো, প্রত্যেকটা মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বন্ধ করার চক্রান্ত চলছে।
খুব বুঝে কলেমা শরীফ বেশি বেশি করে পড়বে। আজানের পর দোয়াটা মুখস্থ আছে কারো? দোয়াটা মুখস্থ বেশি মানুষের নয়, কিন্তু আজানের পরে কি পড়বে? দোয়াটা পড়ে লিবার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনের আশা নিয়ত করে, আল্লাহ পাক আপনি রিজিক কিসমতে বরকত দান করেন, আল্লাহ সুখ শান্তি দান করেন ঘরে, আল্লাহ পাক মিল মহব্বত দান করেন, এই সব চাওয়ার পর দোয়াটা যখন কলেমা শরীফ পড়বেন আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের পরে দোয়া আল্লাহ কবুল করে, আজানের সময় আল্লাহ দোয়া কবুল করে। সেই সময় মুসলমানদের ভেতরে দেখা যাচ্ছে বকবকটা বেশি হয়ে গেছে। আজানের সময় শয়তান পালা, এখানে মুসলমানদের শুধু বকবক করতেই ব্যস্ত, কথা বলতেই ব্যস্ত, সব সময় চুপ থাকবে। আজানের ইকামত দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কি পড়বে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বললে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলা যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলা যায়। দুটো মেজলা হুজুর কি বলেছেন? তিনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর বসের হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুটোই পড়া যায়। আর তারপর হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় আজানের ইকামতটা দেবে। আজানের ডাকটা কার? আল্লাহ। কার? আল্লাহ। বান্দা তুমি নামাজে আসো, আল্লাহর ডাক, সেই ডাকে একটু জবাবটা দেবে, একটু মুখস্থ করে রাখবে, একটু আজান দিলে একটু জবাব দেবেন, তারপরে পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দিনে যদি 8 বার 10 বার 8 বার 10 বার 8 বার 10 বার যদি কলেমা শরীফ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সঙ্গে আল্লাহ মওত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর যদি সারা দিন সপ্তাহ 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 বন্ধ থাকে কি হবে? পাঠ হবে? হবে না। বেশি বেশি পড়ার চেষ্টা করবে। আজানের পর নামাজের পর আজান হয়তো নাকি যে মাশাআল্লাহ আজান শোনা যায় তো কানে, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনো একটু কলেমা শরীফ পড়ো না। সব সময় চেষ্টা করবে মুখে গীবত বিপদ রাখবে না। কলেমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ কলেমা শরীফ সব সময় মুখে রাখবে, পড়বে। আল্লাহ পাক আরো সম্মান বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে যে মানুষ তাবিজ চাই, কি চায়? হুজুর তাবিজ দেন, এই অবস্থা, এই খারাপ চাই কি চাই না? হুজুরের কাছে লাই কি লাই না? সেই হুজুরের আওলাদরা যদি খারাপ থাকে, উল্টো পাল্টা চলে, ও কাজে লাগবে? লাগবে? আর ঠিক মতন চলাফেরা, নামাজ রোজা কলেমা শরীফ হজ যাকাত ঠিক মতো যদি দিয়া দি করে, ও বিসমিল্লাহ বলে দেবে, ইনশাআল্লাহ কাজে লেগে যাবে। আর এই তাবিজটা কিছু ওয়াহাবি বেরিয়েছে, বলছে সেরে। কি বলছে? সেরে চলবে না। কোনটা সেরে জানে? সেই জ্ঞানটা আছে? মুজাদ্দিদ জামান বলল চলবে, আর ওয়াহাবি বলছে চলবে না। শিরক কোনটা? যেটা হার, যেটা পাথর, ধুলো, এই সব নিয়ে যদি গলায় দেয়া হয় ওইটা হচ্ছে শিরক। আর আল্লাহ পাকের কালাম দিয়ে যদি দেয়া হয় ওইটা শিরক হবে? হবে না। খুব খেয়াল রাখবেন। মুজাদ্দিদ জামান দিয়ে গেলে সূরা ফালাক, সূরা নাস, কেউ জাদু করলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক, সূরা নাস অবতীর্ণ করলে, সেই জিনিসটাই দেয়া হচ্ছে, তাহলে জাদু কি করে হলো? আবার বলছে দেখতে পেলে ছিঁড়ে পেলে পায়ে ফেলছে। কোথায় ফেলছে? পায়ে ফেলছে। আল্লাহ মাফ করে। কি অবস্থা দেখ। খুব বুঝে চলাফেরা। এইসব ওয়াহাবিদের মসজিদে দেখা যাচ্ছে, ফোনে কাবা শরীফের চত্বরে দেখা যাচ্ছে একজনকে ধরছে ইমাম সাহেব বলে দাবি করে, এবার ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু সেসব মানতে যাবেন না। আপনারা খেয়াল করবেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলে গেলে, সেই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক সকলে, আল্লাহ পাক ঈমানের সঙ্গে বাঁচান। আল্লাহ ঈমানের সঙ্গে আল্লাহ মওত দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা
দোয়া করো, অনেক হয়ে গেল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি শরীকহীন, তুমি মহান, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে খুপত হারিয়ে, সুপত হারিয়ে খুপতে চলে। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপত হারিয়ে খুপতে চলে। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, এখনো গফার তুমি, এখনো সত্তার। হাসরের দিনে তুমি হইবে কাহার, সেদিনে নিও তুমি, সেদিন নিও তুমি সত্য প্রমাণ। বিচারের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার। হাসরের দিনে তুমি হইবে কাহার। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ও নওজোয়ান তরুণেরা, ও জওয়ান যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান চাচা জান গনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এক তারিখে অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে আছেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে একটা বাটিতে রাখলেন। এমন তো অবস্থায় আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা ওই সময় বাড়িতে আসলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেছিলেন? ও ভাই সাহাবা, ও ভাই সাহাবা, তুমি ওই পেশাবটাকে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসো। কি বললেন? পেশাবটাকে নিয়ে বাইরে ফেলে দিয়ে। ওই সময়ে আল্লাহ নবী সাহাবা কি